আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। আজকের এই ক্লাসটা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক পরিসংখ্যানের নতুন চ্যাপ্টার বা নতুন ব্যাচের ক্লাস। অর্থাৎ আজকে থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করলাম। আর নতুন চ্যাপ্টার যখন আমরা শুরু করি তখন কিন্তু আমরা স্টুডেন্ট ভর্তি নেই, আর এখানে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেই যে কিভাবে আমাদের কোর্স গুলো চলতে থাকে বা কিভাবে আমাদের কোর্স গুলো পরিচালিত হয়। তো তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে কোর্সের বিষয়ে জানিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ফেসবুকে যারা ফ্রি ক্লাস দেখতেছো, চ্যাপ্টারের প্রথম ক্লাসগুলো ফ্রিতে করানো হয়। এই ধারাবাহিকতায় আজকেও আমাদের চ্যাপ্টারের প্রথম ক্লাসটা ফ্রি হচ্ছে। তোমরা যারা তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে চাও বা জানিয়ে দিতে চাও, তাদেরকে একটু মেনশন করে দাও বা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা একটু পরেই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমি আমার কাছে যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, দিয়েই আমরা ক্লাস কন্টিনিউ করব। আচ্ছা, তোমরা পেইড শিক্ষার্থীরা, তোমরা ওই যে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেখো ক্লাসের লিংক দিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসে যুক্ত হতে পারবা। জুমে যুক্ত হতে পারবা, অর্থাৎ পেইড শিক্ষার্থী যারা আছো, তোমরা যদি ক্লাসের জুম লিংকে ক্লিক করো তাহলে তোমরা সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবা। আচ্ছা, আমরা ভর্তি বিষয়ে আরো পরে কথা বলবো, আগে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা যে অধ্যায়ের উপর ক্লাস করব, অধ্যায়ের নাম হচ্ছে সহ সম্পর্ক। তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বইয়ে এই চ্যাপ্টারটা বিভিন্ন নামে আছে। কারো কারো বইয়ে দেখবা সহ সম্পর্ক দেওয়া আছে, কারো কারো বইয়ে দেখবা সহস্রাব দেওয়া আছে, কারো কারো বইয়ে সম্পর্কের পরিমাপ দেওয়া আছে, সহ সম্পর্ক সহগ দেওয়া আছে, এবং বিবিএ ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা আছে তাদের বইয়ে এটা কিন্তু কোরিলেশন নামে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা যুক্ত হতে পারতেছো না, নতুন শিক্ষার্থীরা, তোমরা একটু দয়া করে ফেসবুক লাইভে ক্লাসটা দেখো। ক্লাস শেষে তোমাদের এই সমস্যার সমাধান করে দিব আমি। তোমরা যখন ভর্তি হও, তখন তোমাদেরকে বলা হয় যে তোমরা একটু ক্লাসের লিঙ্কটা প্লে করো বা চালু করে দেখো, তোমরা দেখতে পারো বা বুঝতে পারো কিনা। ঠিক আছে। আচ্ছা, আমি এখন ক্লাস শুরু করব। তোমাদের যাদের সমস্যা আছে পরবর্তীতে তোমরা সেটা আমার কাছ থেকে সলভ করে নিবা। তো দেখো, আজকে আমরা যে অধ্যায়ের ক্লাস করব, এখানে অধ্যায়ের নাম হচ্ছে সহ সম্পর্ক। সহ সম্পর্ক, মানে এই নামেই আমরা এই চ্যাপ্টারটাকে বেশিরভাগ চিনে থাকি। তো এই অধ্যায়ের আরো অনেকগুলো নাম আছে। তার মধ্যে 2 নম্বর নাম হচ্ছে সম্পর্কের পরিমাপ। 3 নম্বর নাম হচ্ছে সহ সম্পর্ক বা সংশ্লেষাঙ্ক। এর 4 নম্বর নাম হচ্ছে সহ সম্পর্ক সহগ। 5 নম্বর নাম হচ্ছে সহস্রাব।
আচ্ছা, এই পর্যন্ত আমার মনে আছে। তো তোমাদের শুধুমাত্র এই দুইটা জানলেই হবে, হ্যাঁ, এটা আর এইটা, এই দুইটা জানলেই হবে। আর একে ইংরেজিতে বলা হয় কোরিলেশন। কোরিলেশন। আর এর যে চিহ্ন আছে, আমরা যখন অঙ্ক করি তখন ওই অঙ্কের কিছু সাংকেতিক চিহ্ন আমরা শিখে রাখি। তো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আর দ্বারা। এই সহ সম্পর্ককে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা, এই ছোট হাতের আর দ্বারা সহ সম্পর্ক প্রকাশ করা হয়। এখন তোমাদের এক এক জনের যেহেতু এক এক রকম বই থাকে, সেক্ষেত্রে তোমরা এই অধ্যায়ের যে চ্যাপ্টার লিস্ট আছে এটাকে তোমরা মিলিয়ে দেখতে পারো। আমার লেকচার শিটে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। কারো কারো বইয়ে এটা ষষ্ঠ অধ্যায়ে দেওয়া আছে, কারো কারো বইয়ে এটা সপ্তম অধ্যায়ে দেওয়া আছে, কারো কারো বইয়ে এটা দশম অধ্যায়ে দেওয়া আছে। তো যে অধ্যায়ই দেওয়া থাক না কেন, তোমরা মিলাবা হচ্ছে সহসম্পর্ক বা সম্পর্কের পরিমাপ, সংশ্লেষাঙ্ক, সহসম্পর্ক, সহগ, সহস্রাব, কোরিলেশন, অথবা আর যুক্ত অঙ্ক আছে কিনা। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চমে আছে, অথবা রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা কোন লেখকের যেন বই আছে, ওখানে দশম অধ্যায়ে আছে। আচ্ছা, তো এই হলো তোমাদের অধ্যায় পরিচিতি। এখন এই অধ্যায়ের মধ্যে কত ক্যাটাগরির অঙ্ক আছে এটা একটু আমরা দেখব। এই সহসম্পর্ক অধ্যায়ের মধ্যে অঙ্ক আছে আমাদের তিন ক্যাটাগরি। তিন ক্যাটাগরির অঙ্ক এই অধ্যায়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে আহ সহসম্পর্ক, হ্যাঁ। আর এখানে সহসম্পর্ক হয়। আর একটা হচ্ছে বড় হাতের আর, অথবা এইরকম একটা চিহ্ন আছে, হ্যাঁ, এরকম একটা চিহ্ন, এটাকে বলে রো। গ্রিক শব্দ রো। এটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন, বা এর বাংলা নাম হচ্ছে গুণনাক্রমিক সহসম্পর্ক। গু, নো, না, ক্রো, গুণনাক্রমিক সহ সম্পর্ক। আরেকটা হচ্ছে নির্ভরণ। আরেকটা হচ্ছে কি, নির্ভরণ। আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের অধ্যায়, পঞ্চম অধ্যায় অথবা ষষ্ঠ, সপ্তম, দশম, যে অধ্যায়ই হোক না কেন, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি সম্পর্কের পরিমাপ বা সহসম্পর্ক। এই অধ্যায়ের মধ্যে তিন ক্যাটাগরির অঙ্ক আছে। একটা হচ্ছে সহসম্পর্ক, একটা হচ্ছে গুণনাক্রমিক সহসম্পর্ক, আর একটা হচ্ছে নির্ভরণ বা নির্ভর অঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কি কাজে লাগবে, আমরা কেন এই অঙ্কগুলো করব। দোকানে গিয়ে তো এই অঙ্কগুলোর কোনো কাজ নাই। যেমন অঙ্কের কাজ কোথায় থাকে, দোকানে বা ব্যাংকে, বা হিসাব করতে গিয়ে। দোকানে গেলাম, দোকানদারকে বললাম ভাই চালের কেজি কত, বললো যে 10 টাকা কেজি। তাহলে 3 কেজি চাল কিনবো, 3 × 10 = 30 টাকা। এখানে না অঙ্কের একটা কাজ আছে। কিন্তু এই সহসম্পর্কের এর বাস্তবিক কাজগুলো কি, আমরা এর কাজগুলো সম্পর্কে একটু শুনে রাখি। সহসম্পর্ক দ্বারা দুইটা চলকের দুইটা চলকের একটার সাথে আরেকটার কি পরিমাণ সম্পর্ক আছে, বা সম্পর্ক আছে নাকি নাই, কি রকম সম্পর্ক, ভালো সম্পর্ক নাকি মন্দ সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক নাকি ঋণাত্মক সম্পর্ক, এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ের মাধ্যমে শিখব। অর্থাৎ সামাজিক গবেষণায় সামাজিক গবেষণায় কোনো অঞ্চলের, ধরো স্বামী এবং স্ত্রীর বয়সের অনুপাত আমাদেরকে বের করতে বলছে, এগুলো তো সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের বা সামাজিক পরিসংখ্যানের বা সামাজিক গবেষণার অংশ। ধরো কোনো অঞ্চলের স্বামী এবং স্ত্রীর বয়সের অনুপাত কি রকম আছে, সেটা আমাদের জানার প্রয়োজন। তো আমরা কোনো একটা এলাকায় গিয়ে 10টা পরিবারের স্বামী এবং স্ত্রীর বয়স কালেক্ট করলাম। ধরলাম যে স্বামীর বছর হচ্ছে 23 বছর, স্ত্রীর বয়স হচ্ছে 18 বছর।
স্বামীর বয়স 22 বছর, স্ত্রীর বয়স ধরো যে কত হবে, 20 বছর। এরকম মনে করো 10টা পরিবারের বয়স নিলাম, এখন নিয়ে আসার পর এগুলোকে আবার যখন যাচাই বাছাই করব এই নমুনাগুলোর মাধ্যমে অত্র এলাকার সমগ্র স্বামী স্ত্রীর বয়সের একটা নমুনা বা একটা ধারণা নেওয়া হবে। এখন এই ধারণাটা কতটুকু সঠিক, সঠিক আছে নাকি বেঠিক আছে, এই স্বামীর বয়সের সাথে স্ত্রীর বয়সের সম্পর্কটা ঠিক আছে নাকি বেঠিক আছে, এগুলো যাচাই করাই হচ্ছে আমাদের সহ সম্পর্কের কাজ। এই যে যাচাই করে যে সহগটা বা মানটা বের করি এটাই হচ্ছে সহ সম্পর্কের সহগ। এই মানটাকে আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে সহ সম্পর্কের মাধ্যমে আর একটা হচ্ছে নির্ভরণের মাধ্যমে। এখন নির্ভরণের মাধ্যমে কিভাবে বের করি, যে এক চলকের সাথে বা একটি চলকের সাথে আরেকটি চলকের মানের কি পরিবর্তন হয়, বা একটি চলকের উপর আরেকটি চলকের মানের কি নির্ভরতা থাকে বা কিরকম নির্ভরশীল, এটা যাচাই করাই হচ্ছে আমাদের নির্ভরণ। ধরো জমিতে আমরা এবছর সার ভালোভাবে প্রয়োগ করেছি, জমিতে যদি ভালোভাবে সার প্রয়োগ করা হয় তাহলে জমির ফসল উৎপাদনটা বৃদ্ধি পায়, বহুগুণে বৃদ্ধি পায়। ধরো সরকারি হিসাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা হিসাব দেখলাম যে এবছর গবাদি পশুর তারকা রোগ বা আমাদের যে পিপিআর একটা রোগ আছে এই রোগটা হয়নি। কেন হয়নি? সরকার সরকারি খরচে সকল খামারিদের বা সকল পশুপালক যারা আছে তাদের তাদের প্রাণীর মধ্যে ভ্যাকসিনেশন করছে। তো এই যে ভ্যাকসিনেশন করার কারণে এবছর যে রোগাক্রান্তর পরিমাণ একান্ত ভাবে একদমই কমে গিয়েছে। এই যে পরিমাণটা আমরা বের করব বা এই ধারণাটা যে পাবো, এটা কিন্তু এই সহ সম্পর্কের মাধ্যমে আমরা এই ধারণাটা নিয়ে থাকি। তো আমরা আলোচনা করলাম এই অধ্যায় সম্পর্কে, বইয়ে এই অধ্যায়ের অবস্থান সম্পর্কে। এবার আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে। তোমরা জানো অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ পর্যন্ত বর্ষ পর্যন্ত বিভিন্ন বর্ষের বইয়ে এই পরিসংখ্যান অংশটা আছে, এবং যাদের বইয়ে পরিসংখ্যান আছে এবং এই সহসম্পর্ক অধ্যায়টা তাদের বইয়ে যদি থাকে তাহলে নিশ্চিত তারা পরীক্ষায় এই অধ্যায় থেকে 10 নম্বর কমন পাবে। তাহলে এখন তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, তোমরা 1 নম্বর থেকে যারা ক্লাস শুরু করতে চাও, একদম শুরু থেকে যারা শেষ পর্যন্ত ক্লাস শুরু করতে চাও, তোমরা মাথায় রাখবা যে প্রথম অধ্যায় থেকে এবছর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে, নাও পারে। কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায়ে যদি আমরা 3টা ক্যাটাগরির অঙ্ক শিখি, এখান থেকে 100% তোমরা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন পাবা। তোমাদের যে পরীক্ষা হয় কত মার্কের, 80 মার্কের পরীক্ষা হয়। তো 80 মার্কের মধ্যে তোমাকে পাশ করার জন্য 40% নাম্বার পেতে হবে। কত পার্সেন্ট ভালো করে মনে রাখবা। তোমরা বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন করো যে ভাইয়া ইংরেজিতে কত পেলে পাস, 33 নাকি 40, অঙ্কে কত পেলে পাস, 33 নাকি 40, অনেক প্রশ্ন করো। আচ্ছা দেখো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখন দিয়ে দিচ্ছি। তো তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে, সেখান থেকে 40 নাম্বার পেলেই তোমরা কি করবা, পরীক্ষায় পাশ করবা। 80 থেকে 40% সমান কত আসে বলো? 80-40% হচ্ছে কত, একটু হিসাব করে দেখি। 80 × 0.4, অ্যান্সার আসতেছে 32। তাহলে পাস মার্ক হচ্ছে কত, 32। 80 মার্কের পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 32। সহ সম্পর্কের অঙ্ক আমি এমন ভাবে তোমাদেরকে শিখাবো, অন্যান্য কোন অঙ্ক তুমি পারো না না পারো সেটা বিষয় না, সহ সম্পর্ক থেকে 10 নাম্বার তুমি পাবাই পাবা, ইনশাল্লাহ। সহ সম্পর্ক থেকে 10 নম্বর পাবা। এবং এই সহ সম্পর্কের অঙ্কটা পরীক্ষায় তোমার হয়েছে কিনা, অঙ্ক দেখা মাত্র এই ক্যালকুলেটর দিয়ে তুমি ওই অঙ্কের অ্যান্সার বের করতে পারবা, আমি এটাও তোমাদেরকে শিখাই দেবো। তার মানে বুঝতেছো এই অধ্যায়ের গুরুত্ব কতটুকু? এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। যেমন তোমরা আগে লিখতা উদ্দীপকের ভূমিকা অপরিসীম, তো এই পরীক্ষায় পাশ করার জন্য এই অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। এখন আসো এই অধ্যায়ের সূত্র কতগুলো আছে। এই অধ্যায়ের মধ্যে সূত্র আছে 3টা। 3টার মধ্যে আমরা একটা সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করব। অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা চাইলে 3টা সূত্রই মুখস্থ করতে পারে, আমি তোমাদেরকে একটা সূত্র দেখাবো। এই সূত্রটা 3টা অংশে বিভক্ত। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে বিষয়টা এড়িয়ে গেছি সেটা হচ্ছে সহসম্পর্কের সংজ্ঞা কাকে বলে। সহসম্পর্কের সংজ্ঞাটা তোমরা বই থেকে দেখে নিবা, অথবা যখন তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো সেখানে আমি সুন্দর করে লিখে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। এখন আসি সূত্র নিয়ে আলোচনায়। দেখো, এই একটা সূত্র আমরা শিখবো এবং এই সূত্রটা মনে রাখারও সহজ কৌশল আছে। আর সমান সমান এইভাবে
লম্বা একটা ডিভাইডেড চিহ্ন দিবা। অঙ্কটা দেখতে অনেক বড় মনে হলেও অঙ্কের ধারাবাহিকতা কিন্তু সর্বদা ঠিক থাকে এই অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, দেওয়ার পর এখানে তোমরা লিখবা সামেশন এক্স ইন্টু ওয়াই, এরপর মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড হচ্ছে এন। আর নিচে এবার বড় করে একটা রুট ওভার দিবা। রুট ওভার দেওয়ার পর এই রুট ওভারের ভিতরে দুইটা অংশ থাকে, এই দুইটা অংশের দুইটা মান থাকে। দেখো আজকে কিন্তু আমি তোমাদের অঙ্ক করানোর উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি না, তোমাদেরকে সূত্র মুখস্থ করাবো এবং এই অধ্যায়ের যে ছোটখাটো ধারণাগুলো আছে এই ধারণাগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো আমরা প্রথমে উপরের অংশ লিখলাম, দেখো এটা একটা অংশ, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এন। এরপর নিচের অংশের মান হচ্ছে দুইটা অংশ থাকবে এখানে। তার প্রথম অংশ হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার, এবং উপরে হচ্ছে সামেশন এক্স আর নিচে হচ্ছে এন ইন্টু হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হোল স্কোয়ারটা এই শুধুমাত্র সামেশন এক্স এর উপর হবে। তো প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশে একই ভাবে আমরা মান বসাবো। যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে এই অঙ্কটা মূলত দুইটা চলকের উপর নির্ভর করে হয়, তাহলে এই যে এক্স এর মান এখানে লিখছি, তার মানে এখানে এক্স চলকের মানগুলো বসবে। এবার এখানে আমরা ওয়াই চলকের মানগুলো বসাবো। খেয়াল করো সবাই, এখানে যা যা করছি এখানেও তাই তাই করব, শুধু এক্স এর জায়গায় ওয়াই থাকবে। সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এইটা হচ্ছে আমাদের সহসম্পর্ক নির্ণয়ের সূত্র। এখন এটা মনে রাখবা তোমরা কিভাবে। প্রথমে উপরে সামেশন এক্স ওয়াই, এরপর মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন। নিচের দুইটা অংশ, একটা হচ্ছে এক্স এর অংশ, এই অংশে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। আরেকটা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এই সূত্রটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, সুন্দরভাবে সূত্রটা একটু মুখস্থ করবা। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে একটু জানিয়ে দেবা যে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি। হ্যাঁ, সূত্র টেকনাফ থেকে তেতুলিয়া না, দেখবা তোমার জীবনে যত অঙ্ক করছো সব অঙ্কের থেকে এই অঙ্ক অনেক বেশি মজা পাবা। কম শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখো যাদের কম শোনা যাচ্ছে আমি তো তোমাদের ওই কথাটা খেয়াল করি নাই তখন, তোমরা একটু মোবাইলের সাউন্ড বাড়িয়ে দিয়ে দেখিও। এছাড়া এখন আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমরা সূত্র মুখস্থ করে ফেলছি। এবার এই সূত্রের আলোকে আমরা একটা আহ মানে যাতে এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের সামান্য ধারণা থাকে বা চ্যাপ্টারটা যাতে আমাদের মাথায় থাকে, এই জন্য আমরা ছোট্ট একটা অঙ্ক সমাধান করব যে অঙ্কটা আমাদের লেকচার শিটের মধ্যে দেওয়া নাই। আমরা অঙ্কটা শুরু করার আগে একটু মার্কেটিং করে নিচ্ছে আমার কোর্সের বিষয়ে। যেহেতু তোমরা দেখো অনেক টিচার অনলাইনে পড়াচ্ছে, অনেক টিচার অনেক ভাবে মার্কেটিং করে। তা আমি হচ্ছি তাদের মধ্যে একমাত্র গরিব টিচার, মানে আমার অত টাকা নাই, যে কারণে আমি লটারি বা বই গিফট এগুলো করতে পারি না। আমি খুব কম টাকায় তোমাদেরকে পড়িয়ে থাকি। এই জন্য আমাদের এই ফ্রি ক্লাসগুলো তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবা। ফ্রি ক্লাসগুলো, পেইড ক্লাসগুলো আবার দিও না, তাহলে ঝামেলা হবে, ওনারা ওগুলো দেখতেও পারবে না। তো এই ফ্রি ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার পর যদি কারো ভালো লাগে আর আমাদের অনলাইন কোর্সে যদি কেউ ভর্তি হতে চায়, তাহলে আমার ফেসবুক আইডি আসাদুল ইসলাম অথবা আমার যে কন্টাক্ট নাম্বার আছে 01823571719, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। আমাদের এখানে কম্পালসারি ইংলিশ এবং সামাজিক পরিসংখ্যান উভয় কোর্স করানো হয়। তোমার চাইলে দুইটা কোর্সেই ভর্তি হতে পারো। আমাদের এই কোর্সে ভর্তি হলে কি হবে, যে কোনো সময়, মানে তোমাকে তো বাসা থেকে বেরিয়ে হতে হচ্ছে না ক্লাস করার জন্য,
আরেকটা বিষয় হচ্ছে যে কোনো সময় তুমি যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করতে পারবা, কেননা সবগুলো ক্লাস রেকর্ড থাকে। প্লাস সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হচ্ছে। পরীক্ষার আগে মডেল টেস্ট পাবা, রিভিশন করতে পারবা, সাজেশন পাবা, সবই পারবা। এক কথায় A+ পাওয়ার জন্য তোমার যেরকম প্রস্তুতি প্রয়োজন সেরকম প্রস্তুতি নিতেই সহায়তা করা হবে। এছাড়া 24 ঘন্টা আমি যতক্ষণ জেগে থাকি বা মোবাইলের কাছে থাকি ততক্ষণ তোমরা মেসেঞ্জারে প্রশ্ন করতে পারবে। কোনো অঙ্ক সম্পর্কে যদি সমস্যা থাকে সেটা জেনে নিতে পারবে। প্রতিটা চ্যাপ্টারের আমরা ক্লাস করিয়ে থাকি। সেখানে তো শিক্ষার্থীদের সাথে এই যে সামনাসামনি কথা বলা হয়, কথা বলিয়ে বলিয়ে আমি অঙ্ক সমাধান করাই। কারো প্রশ্ন থাকলে তারা প্রশ্ন করতে পারে, এবং চ্যাপ্টার শেষে সলভ ক্লাস হয়। সলভ ক্লাসে পুরো বইয়ের অঙ্কের যদি কোনো সমস্যা থাকে সেই অঙ্কগুলো কিন্তু সমাধান করানো হয়। তো যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবা। আচ্ছা, এবার আসো আমরা আর অঙ্কগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব লেকচার শিট থেকে করাই, কাজে কোনো বই কেনার প্রয়োজন হয় না। তোমাদের কোনো বই কিনতে হবে না, খুবই অল্প পরিমাণ অঙ্ক শিখে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদেরকে আমি একটা অঙ্ক সমাধান করাবো, জাস্ট অঙ্কের ফ্লোটা যাতে তোমরা বুঝতে পারো বা অঙ্কটা যাতে তোমাদের মানে মাথায় একটু ঢোকে। এই জন্য বাকি কাজগুলো, বাকি অঙ্কের যে হিসাবগুলো আছে সেগুলো আমরা পরবর্তী দিন শুরু করব। মানে একটা রেডি অঙ্ক করাবো আজকে তোমাদেরকে। তো এখানে লিখবো একটা নমুনা অঙ্ক, কলমের কালিগুলো শুকিয়ে যাচ্ছে বারবার। নিচে উপাত্ত থেকে সহ সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে হেডিং, আর কিছু মান অঙ্কের মধ্যে দেওয়া আছে। সেখানে যেখানে সামেশন এক্স সমান সমান 45, সামেশন ওয়াই সমান সমান 108, সামেশন এক্স ওয়াই সমান সমান হচ্ছে 597, সামেশন এক্স স্কোয়ার সমান সমান 140, সামেশন ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 1356, 1356, এবং এন সমান সমান হচ্ছে 9। তো এই তথ্যগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে, যদিও এরকম অঙ্ক পরীক্ষায় আসে না। জাস্ট সূত্রটা নিয়ে একটু আলোচনা করার জন্য এটা এটা আমি তুলে দিলাম। এরকম অঙ্ক যদি হয়ে থাকে বা পরীক্ষায় আসে, তো তোমরা যেভাবে সমাধান করবা সেটা হচ্ছে, অঙ্ক সমাধান করার জন্য এই মানগুলো অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? এই মানগুলো হচ্ছে আমরা আচ্ছা, এই মানগুলো হচ্ছে আমাদের সূত্রের এলিমেন্টস এর মান। এই মানগুলো যদি দেওয়া থাকে কাজেই আমাদের সারণীর কাজ করতে হয় না, এগুলো থেকে আমরা অঙ্ক সমাধান করতে পারি। তাহলে আমরা এখানে সরাসরি অঙ্কটা সমাধান করব। এখানে লিখবো আমরা জানি, যদিও আমরা নতুন এখন পর্যন্ত এই অধ্যায়ে আমরা কিছু জানি না, তারপরে একটু আগে সূত্রটা যেহেতু দেখলাম সেই অনুযায়ী লিখি। সহসম্পর্ক আর সমান সমান, আমরা এইভাবে একটা লম্বা দাগ দিয়ে দেব, নিচে এভাবে রুট ওভার দিয়ে দেব, উপরে লিখবো সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন। নিচে লিখবো এক্স এর পার্ট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। এরপর ওয়াই এর পার্ট লিখবো, এখানে কিন্তু ফাঁকা, যোগ বিয়োগ কিছু নাই। এখানে ওয়াই এর পার্ট হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। আচ্ছা, আমাদের সূত্রের কাজ শেষ। এবার আমাদের অঙ্ক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন, যে মানগুলো প্রয়োজন, সে মানগুলো আমরা কি করব? সে মানগুলো এদিকে আমরা একটু দেখাই দেব। আমরা এখানে লিখবো, এখানে
এই যে মানগুলো আছে এই মানগুলো এখানে তোমার ধারাবাহিক ভাবে লিখবা। আমি আর লিখলাম না। যেমন এখানে লিখবা সামেশন এক্স সমান সমান 45, তারপর সামেশন ওয়াই সমান সমান 108, এভাবে লিখবা। আমি এগুলো লিখলাম না কারণ এই অঙ্ক করার জন্য এদিকেও আমার জায়গার প্রয়োজন আছে। তো তোমরা এই মানগুলো ওইদিকে লিখবা, লেখার পর সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিবা। সূত্রের মধ্যে কিভাবে মান বসাবা, আবারও এভাবে দাগ দিবা, এইভাবে রুট ওভার দিবা। দেওয়ার পর মান বসাবা। সামেশন এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে দেখো তো, 597। তা লিখলাম এখানে 597 মাইনাস, একটা ডিভাইডেড চিহ্ন দিলাম, এন এর মান কত, 9, দিলাম এখানে 9। এরপর উপরে সামেশন এক্স এর মান 45, সামেশন এক্স এর মান হচ্ছে কত, 45 গুণন সামেশন ওয়াই এর মান হচ্ছে 108। এবার নিচের মান বসাবো, এক্স এর অংশে মান বসাবো। এক্স স্কোয়ার হচ্ছে 140, 140। এরপর হচ্ছে সামেশন এক্স হচ্ছে কত, সামেশন এক্স হচ্ছে 45, এর উপর আবার কি করতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। এন সমান সমান আছে আবার কত, 9। সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট স্টেপ এখানে দিলাম। এরপর হচ্ছে ওয়াই এর মানগুলো বসাইতে হবে। ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 1356, 1356 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 108, 108 কে আবার হোল স্কোয়ার করতে হবে, ভাগ করতে হবে এন এর মান 9 দিয়ে, ক্লোজ করে দিলাম। দেখো এখন কি করতে হয়, এখন হচ্ছে ক্যালকুলেটর হাতে নিয়ে জাস্ট ক্যালকুলেশন করবা আর নামতে থাকবে নিচের দিকে, দেখবা অঙ্ক হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, আবারও এইভাবে লম্বা একটা দাগ দিব, এখানে লিখবো 597 মাইনাস এই দুটাকে গুণ করব, 108 গুণন 45, অ্যান্সার আসছে 4860। এই 4860 কে এন এর মান 9 দ্বারা ভাগ করব, ভাগ 9, অ্যান্সার চলে আসছে 540। এখানে আমরা লিখবো 540। নিচের কাজ করব, রুট ওভারের কাজ একদম শেষে গিয়ে আমরা করব। তাহলে প্রথমে এক্স এর অংশের মানটুকু বের করি। এখানে আছে কত, 140, বিয়োগ করতে হবে কত দিয়ে, আচ্ছা আমাদের সামেশন এক্স স্কোয়ারের মান ছিল 140, 140, দুঃখিত, আমাদের এক্স স্কোয়ারের মান হচ্ছে 285। এক্স স্কোয়ারের মান কোথায় গেল, এই যে এখানে 285। 285 লিখলাম। এবার এই যে 45 কে বর্গ করব, 45 এটাকে যদি আমরা বর্গ করি অ্যান্সার আসে 2025। এই 2025 কে আমরা ভাগ এক্স করব 9 স্কোয়ারের দিয়ে। এক্স স্কোয়ারের মান 285 না? হ্যাঁ, এক্স স্কোয়ারের মান হচ্ছে 285। আচ্ছা খেয়াল করো, তো আমরা এখানে এই যে 285 লিখলাম এবং এই 45 কে বর্গ করলাম, বর্গ করলে অ্যান্সার চলে আসছে কত, 2025। 2025 কে ভাগ করব 9 দিয়ে, ভাগ 9, অ্যান্সার আসছে 225, 225। এটা একটা অংশ, এক্স এর অংশ। এবার ওয়াই এর অংশের মানটুকু বের করব। এখানে দেওয়া আছে 1356, এটা ঠিক থাকবে, বিয়োগ 108 কে বর্গ করব, 108 এটাকে বর্গ করলাম, অ্যান্সার আসলো 11,664। 11,664 কে ভাগ করব 9 দিয়ে, ভাগ করব 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 1296, 1296। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো, যদি বুঝে থাকো ওকে লিখে দাও, না বুঝলে প্রশ্ন করো, কোথায় বোঝো নাই, কি বোঝো নাই প্রশ্ন করো। স্নিগ্ধ সকাল বুঝতে পারছে, বাকিরা? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে আমরা পরের অংশে চলে যাই।
ঠিক আছে, এবার আসো আমরা পরের অংশে চলে যাব। পরের অংশে যেহেতু নিচে জায়গা নাই, এই সাইডে পরের অংশের কাজ করব। পরের অংশে এবার আমরা ক্যালকুলেশন করব। অনেকগুলো ক্যালকুলেশন এখানে করা যাচ্ছে, দেখো। প্রথমে 597 থেকে 540 আমরা বিয়োগ করব উপরের মানটা। 597 বিয়োগ 540, অ্যান্সার আসতেছে কত? শুধু 57। দেখো কত বড় একটা অঙ্ক কত ছোট হয়ে যাচ্ছে। এবার এখানে রুট ওভার দিতে হবে, কারণ রুট ওভারের কাজ এখনই আমরা করতে পারবো না। কাজেই আমরা এখানে রুট ওভার দিয়ে নিলাম। এবার 285 থেকে 225 বাদ দেবো। 285 ষাট হবে। এখানে কোথায় 60 হবে নিচে বুঝি নাই। নিচে নিচে নিচে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখানে হচ্ছে 60। আচ্ছা, এবার একটা বিশেষ আহ মনোযোগ সহকারে তোমরা দেখো। এইখানের কাজ করলাম, এবার এইখানের কাজ করব। তো মাঝখানে তো অবশ্যই কোনো না কোনো একটা চিহ্ন আমাদেরকে দিতে হবে। মনে রাখবা, এখানে কোনো চিহ্ন নাই, দুইটা সংখ্যার মাঝে কোনো চিহ্ন নাই বলতে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে এ বি। আমরা এ বি সূত্র পড়ছিলাম, কি ছিল? এ ইন্টু বি। তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এফ এক্স থাকে। আমি কি বলি? এফ ইন্টু এক্স। অনেক সময় দেখি আমরা এফ ডি থাকে। এর মানে কি? এফ ইন্টু ডি। তো এখানে এই যে এইটা এবং এইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে আমাদেরকে ইনটু একটা বসাইতে হবে বা গুণ চিহ্ন বসাইতে হবে। অর্থাৎ মনে রাখবা, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে সেখানে গুণ চিহ্ন বসাতে হয়। কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন বসাতে হয়। তো আমরা এখানে দিলাম একটা গুণ চিহ্ন। এবার 1356 থেকে 1296 আমরা বাদ দেব। 1356 থেকে 1296 বাদ দিলে অ্যান্সার আসছে কত? এখানেও 60 আসতেছে। জি, আচ্ছা, ষাট আসে, দুইটাই ষাট। এখানেও আসতেছে 60। আচ্ছা, এবার আমরা কি করব? উপরে 57 ঠিক থাকবে, নিচে যেহেতু ক্যালকুলেশন করা যাচ্ছে এখানে ছয়। ক্যালকুলেশন করব। তাহলে কত হবে? 3600। আচ্ছা, এবার দেখো আর কোনো কাজ নাই এখানে। তাহলে এখন এসে আমরা কি করব? রুট ওভারের কাজটুকু করে নেব। 3600 কে যদি আমরা রুট ওভার করি তাহলে ষাট সম্ভবত আসে। অ্যান্সার আসবে 60। আচ্ছা, দিলাম এখানে 60। এবার উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব। 57 শূন্য ভাগ দশমিক নয় পাঁচ আছে। 60, শূন্য শূন্য দশমিক দশমিক নয় পাঁচ 95। তাহলে আজকের অঙ্কের রেজাল্ট আসছে কত? 0.95। মনে রাখবা, আমরা যখন সহ সম্পর্কের অঙ্ক করব বা আমাদের আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সম্ভাবনা, যখন এই দুইটা চ্যাপ্টারের অঙ্ক করব তখন অ্যান্সারের সময় দশমিকের পর দুইটা সংখ্যা রাখবো। অ্যান্সারের সময় দশমিকের পর আমরা দুইটা সংখ্যা রাখবো। খেয়াল করো, এখন এই যে আমাদের অঙ্কের অ্যান্সার বের হয়েছে, তো এখানে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই এর মধ্যে বা যে দুটা চলক ছিল, যে মানগুলো এখানে যোগ করা দেওয়া ছিল, এই মানগুলোর যে দুইটা চলক ছিল এই চলক দুইটার মধ্যে এই 95% সম্পর্ক বিদ্যমান। এখন তোমাদেরকে আরেকটা বিষয় আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে সহ সম্পর্ক, সহকের বিষয়ে মন্তব্য করার যে নিয়মটা, সেগুলো তোমাদেরকে বলা হয় নাই, আমি একটু পরেই বলবো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে ক্লাস, সরি, ওকে লিখে দাও। আচ্ছা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। আমার একটা চ্যানেল আছে, কিন্তু ওই চ্যানেলে হচ্ছে ততটা ক্লাস দেওয়া নাই। তোমরা সবাই একটু ইউটিউবে সার্চ করতে পারো যে দিগন্ত পাঠশালা নামে কোনো চ্যানেল আছে কিনা। দিগন্ত পাঠশালা, এই দিগন্ত পাঠশালা নামে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। সেখানে বেশ কিছু ক্লাস দেওয়া আছে, 17-18টার মতো, এবং এরপর থেকে নিয়মিত সেখানে ক্লাস দেওয়া হবে। তোমরা চাইলে এটাকে সাবস্ক্রিপশন করে রাখতে পারো এবং বেল আইকন বাজিয়ে দিতে পারো। আচ্ছা, তো এখানে এই অঙ্ক নিয়ে আমার জুমে যতগুলো শিক্ষার্থী উপস্থিত আছে কারোরই কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আমি এই অঙ্কটার
বাকি যে অংশটুকু আছে যেটা আলোচনা করা হয়নি সে বিষয়ে একটু আলোচনা করি, যে এই অঙ্কের রেজাল্টটা ধনাত্মক হতে পারে, এই অঙ্কের রেজাল্টটা ঋণাত্মক হতে পারে। এই অঙ্কের রেজাল্টটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, ধরো যে এখানে কত দেওয়া আছে, 95 দেওয়া আছে, হ্যাঁ, এই অ্যান্সারটা 100% পর্যন্ত হতে পারে। তোমাদের আরেকটা বিষয় বলি, যে যদি কোনো একটা তথ্যের বা কোনো একটা নমুনার রেজাল্ট সঠিক হয়, তাহলে কত পার্সেন্ট সঠিক হইতে পারে? যারা মাইক অন করে রাখছো তোমরা একটু মাইকটা অফ করো। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো একটা নমুনার রেজাল্ট সঠিক হয়, মনে করো যে আহ স্বামী এবং স্ত্রী যে 10 জনের বয়স সংগ্রহ করা হয়েছে, সেখানে 10 জনের বয়সই সঠিক আছে, একদম নিয়ম অনুসারে আছে, মানে 18 থেকে 23 এরকম নিয়ম অনুসারেই আছে। তো যদি এরকম সবগুলোই সঠিক হয়, তাহলে শতকরা কত পার্সেন্ট সঠিক হবার সম্ভাবনা আছে একটু বলো তো তোমরা। 100%, রাইট। দেখো, তাহলে সবগুলো 100% সঠিক হবে। তো 100% মানে হচ্ছে এখানে কত আছে? 0.95, মানে কি 100 হতে আরো 0.05 বাকি আছে। তো যদি 0.05 যুক্ত হইতো, মানে সম্পূর্ণটা যদি সঠিক হইতো, তাহলে কত হইতো? 100%, মানে সঠিক। তো এই 100% এর মান যখন আমরা এভাবে সংখ্যায় লিখবো, তখন সেটা আসে কত? 1 আসবে। কত আসবে? 1। তো মনে রাখবা, অঙ্ক করতে গিয়ে যদি কখনো দেখো তোমাদের অঙ্কের রেজাল্ট 1-এর থেকে একটু বেশি হয়ে গেছে, 1-এর থেকে একটু বেশি হয়ে গেছে, তাহলে নিঃসন্দেহে মনে রাখবা তোমার অঙ্কটা ভুল হয়েছে, তোমার অঙ্কটা ভুল হয়েছে। তখন কি করতে হবে? তখন অঙ্ক আবার মিলাইতে হবে, হয় তোমার অঙ্কে কোথাও ভুল করছো, নয়তো স্যার অঙ্কে কোথায় কোথাও ভুল করছে। স্যার কিভাবে ভুল করে? ওই যে নমুনা সংগ্রহ করতে, নমুনা তুলতে হয়তো কোথাও ভুল করে ফেলছে, যে কারণে অঙ্কের রেজাল্ট 110%, 100-এর থেকে বেশি আসে। কোনোভাবেই সহ সম্পর্কের আদর্শ মান 1, 1-এর থেকে কখনো বেশি হবে না, তবে কম হইতে পারে। তোমরা সবাই জানো, আমাদের এলাকায় যখন কোনো সার্ভে হয়, যখন ওই সার্ভে করার জন্য লোকজন গুলো আসে, তখন কি করে? যে কোনো একটা সুবিধাজনক স্থানে তারা বসে বসে কি করে, যে ওই বাড়ির লোকজন কেমন আছে বা ওই বাড়ির লোকজন সম্পর্কে একটু বলেন, আরেকজনের কাছে শুনে ওই বাড়ির লোকজনের সম্পর্কে বলেন। এভাবে যখন লোকজনের সম্পর্কে সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করা না হয়, তখন অন্যান্য ভাবে তথ্য সংগ্রহ করার কারণে কিন্তু এই যে 95% আসছে, এটা আরো নিচে নেমে যেতে পারে। যদি 50%-এর নিচে নেমে যায়, তাহলে সেটা কি হবে? নিম্ন মাত্রার ধনাত্মক সহ সম্পর্ক বিদ্যমান হবে। 50-এর যদি নিচে যায়, ভাই তোমরা হচ্ছে যে যারা মাইক আনমিউট করে আছো, একটু মিউট করে রাখো, তোমাদের কথা এখানে শোনা যাচ্ছে। যদি 50%-এর নিচে চলে যায়, 50, 0.50 নিচে চলে যায়, তাহলে কি? তাহলে হচ্ছে নিম্নমাত্রার ধনাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। যদি 50-এর থেকে উপরে চলে যায়, তাহলে হচ্ছে কত? উচ্চ মাত্রার ধনাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। যদি কখনো অ্যান্সার আসে 1, যদি কখনো অ্যান্সার চলে আসে 1, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে পূর্ণ ধনাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। ঠিক একই জিনিসটা মাইনাসও চলে আসতে পারে। যদি কখনো মাইনাস চলে আসে, তাহলে মনে করবা মাইনাস 0.50 নিচে যদি অ্যান্সার চলে আসে, তাহলে লিখবা এক্স ও ওয়াই এর মধ্যে নিম্ন মাত্রার ঋণাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। যদি উপরে চলে আসে, -5 থেকে উপরে যদি চলে আসে, তাহলে লিখবা এক্স ও ওয়াই এর মধ্যে উচ্চ মাত্রার ঋণাত্মক সহ সম্পর্ক বিদ্যমান। যদি -1 চলে আসে, তাহলে লিখবা এক্স ও ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এগুলো লিখে দেন। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা পূর্ণাঙ্গ ক্লাসে চলে মন্তব্য যাব বিষয়টা তখন। আরেকবার বলেন। বুঝি নাই। এই যে মন্তব্য মানে -1 -+1, এটা আচ্ছা, একটু আমি মন্তব্য সম্পর্কে তোমাদের আরো অনেকগুলো, প্রায় 4 থেকে 5টা ক্লাস পাবা, সেখানে তোমাদেরকে একদিন আমি চার্ট সহকারে, মন্তব্যের চার্ট সহকারে তোমাদের সাথে আলোচনা করব। সেদিন আশা করি তোমরা বুঝতে পারবা। আপাতত তোমরা এতটুকু মাথায় রাখো, এই অঙ্কটুকু করার কারণ হচ্ছে এই সূত্র সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা এই ফ্রি ক্লাসটা আরেকবার দেখে নিও, ভিডিও রেকর্ড করা থাকবে, সেখান থেকে দেখে নিও, তাহলে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো তোমাদের হয়ে যাবে। ভাই একটা এছাড়া প্রশ্ন ছিল।
বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। বুঝি নাই। 0.95 এটা কি অ্যান্সার? হ্যাঁ, 0.95টাই এটা, অ্যান্সার। ও আচ্ছা, 0.95 এটা অ্যান্সার হইলে এটার এটার মাধ্যমে মানে এটার উপর ভিত্তি করে আমরা মন্তব্য লিখবো। হ্যাঁ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? মন্তব্য না লিখলে কি কোনো সমস্যা হবে? এখন তো মন্তব্য না রাখলে কোনো সমস্যা হবে না, তবে যদি স্যার বলে যে মন্তব্য লিখতে হবে তাহলে তো লিখতে হবে। প্রশ্নে দেওয়া থাকবে সহ সম্পর্ক সহগ নির্ণয় করো এবং মন্তব্য করো, তখন তো তোমাকে অবশ্যই মন্তব্য লিখতে হবে। তখন মন্তব্য না লিখে 2 নাম্বার কেটে দিবে। ফুল নাম্বার কেটে দিবে নাকি? 2 নাম্বার কেটে দেবে, 2 নাম্বার। জি ভাইয়া, প্রশ্ন থাকে এমন যে সহসম্বন্ধ অঙ্ক নির্ণয় করে এবং ফলাফলের উপর মন্তব্য করো। ফলাফলের উপর মন্তব্য করো, ফলাফলের ব্যাখ্যা করো। ব্যাখ্যা যদি করতে বলে সেক্ষেত্রে অন্য নিয়ম হবে। যদি বলে সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফলের ব্যাখ্যা করো, সেক্ষেত্রে অন্যরকম হবে। ওগুলো বিষয় নিয়ে অনেক অঙ্ক আছে, সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। এতটুকুর মধ্যে কারো সমস্যা থাকলে তোমরা বলো। সমস্যা না থাকলে তোমরা ওকে লিখে দাও, আমরা ক্লাস শেষ করে দেব। যারা ভর্তি হতে চাও, ফ্রি ক্লাস যারা দেখতেছো, আজকের ক্লাসটাই শুধু ফ্রি হচ্ছে। পরবর্তী এই চ্যাপ্টারের সকল ক্লাস কিন্তু আমাদের পেইড ব্যাচে হবে। তো পেইড ব্যাচে তোমরা যদি ভর্তি হয়ে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। বোর্ডে যে নাম্বার দেখতে পাচ্ছ, 01823357179, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবা। এখানে এককালীন ফি দিয়ে ভর্তি হতে হয়, পরীক্ষা পর্যন্ত আর ফি দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি তোমরা ফ্রি বা ডেমো ক্লাস দেখতে চাও তাহলে দিগন্ত পাঠশালার ইউটিউব চ্যানেল অথবা আসাদুল ইসলাম ফেসবুক আইডিতে তোমরা ক্লাস দেখতে পারো। সেখানে অসংখ্য ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ক্লাসগুলো দেখে দেখেও মোটামুটি প্রস্তুতি নিতে পারো। আর এই ক্লাস বা ভালো রেজাল্ট করার যদি প্রত্যাশা থাকে অবশ্যই তোমরা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন কোর্সে সামাজিক পরিসংখ্যান এবং কম্পালসরি ইংলিশ দুটার কম্বো অফার চলছে, অর্থাৎ 1570 টাকায় তুমি 2টা কোর্স করতে পারবা। এক্ষেত্রে তোমার কোনো বই কেনার প্রয়োজন হবে না। জুমের শিক্ষার্থীরা তোমরা এখন লিভ নিতে পারো, তোমাদের ক্লাস এখানে শেষ।